শুরুটা হয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। একের পর এক মামলা, যে মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে, আর না হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। শেষমেশ দেখা গিয়েছে বেশিরভাগ মামলার কোনো সারবত্তাই নেই, গ্রহণযোগ্যতাই নেই। এদিকে হয়রানি হতে হচ্ছে বিরোধী পক্ষকে, যাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পাশাপাশি আদালতে আসল মামলাগুলির মান নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এখন নাকি বাদী পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি এই ধরনের মামলা আসে। এখন প্রশ্ন, শুধু কি বাদী পক্ষ, নাকি যারা এই মামলা করার জন্য ইন্ধন দিতেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে? যদি তাই হয়ে থাকে তাহলে তো বিপদে পড়বেন মোহাম্মদ ইউনূস এবং তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলরা। এখন কি হবে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 24শে জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত শফিকুল ইসলাম। জানা যাচ্ছে, এখনো পর্যন্ত জুলাই সংক্রান্ত 59টি মামলা তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। সেগুলিকে দেখা হচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ। প্রতি 15 দিন পর পর এই মামলাগুলো নিয়ে বৈঠক করা হচ্ছে। এর সারবত্তা আদেও আছে তো? আদেও এই মামলাগুলো শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে তো? এখন প্রশ্ন, তদন্ত করার পর যদি দেখা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এই মামলাগুলি করার জন্য উৎসাহ প্রদান করেছে, তখন কি তদন্ত চলবে? পাশাপাশি এই প্রশ্ন উঠে যায় যে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল কি করেছিলেন? তিনি কেন বিষয়টি দেখেননি? সূত্রে খবর যে এখনো পর্যন্ত নাকি জুলাই আন্দোলন সম্পর্কিত বিভিন্ন মামলা করা হচ্ছে। ফলে এখন বিএনপি সরকার কেন সেটা করছে সেই প্রশ্ন উঠে যাচ্ছে। এছাড়াও একটি প্রশ্ন উঠে যাচ্ছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি হলো ভুয়া মামলার জেরে যাদের হয়রানি করা হয়েছে, যাদের পরিবারের সামনে থেকে তুলে নিয়ে এসেছে পুলিশ, তাদের পরবর্তী ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ তাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো নাকি ভুয়ো, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগে নেই, এমনকি ওই যে মামলা করা হয়েছে তার সঙ্গে এদের নাকি কোনো যোগাযোগই নেই। কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, তাদের যে মান সম্মান গেল, সামাজিকভাবে তারা যে ক্ষতিগ্রস্ত হলেন, যাদের বিনা কারণে পুলিশ মারধর করলো, তাদের দায় কেন নেবে না পুলিশ? এইভাবে কি পার পাওয়া যায়? এদিকে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এখনো পর্যন্ত যে মামলা হয়েছে সেগুলো একটাও ধোপে টেকেনি। উল্টে প্রশ্ন উঠেছিল বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে। যে পরিস্থিতি দেখা গিয়েছিল তাতে প্রশ্ন উঠে যাচ্ছে যে বিচার ব্যবস্থাকে কি এইভাবে কোনো পক্ষ বা কোনো সরকার পক্ষ বা যারা সরকারে নেই তারা কি নিয়ন্ত্রণ করতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই পরিস্থিতি অনেক সময় দেখা গিয়েছিল। এখন বিএনপির আমলেও সেটি কিন্তু দেখা যাচ্ছে, যেগুলি অনেকেই বলছেন অশনি সংকেত। ফলে যতই ঘটা করে পুলিশ সংবাদ সম্মেলন করে বলুক না কেন, আদেও কি ব্যবস্থা নেওয়া হবে বাদীদের বিরুদ্ধে? এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে। পাশাপাশি বাদীদের পিছনে যারা ইন্ধন দিয়েছেন সেই মামলাগুলি করার জন্য তাদের কি হবে? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠে আসছে বাংলাদেশের রাজনৈতিক আঙিনায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।